হ্যালো গাইস, আমি এখন আমার গাছের বিসমিল্লাহ করব হারভেস্টিংয়ের জন্য, তাই নিয়ে আসলাম আপনাদেরকে এখানে। দেখেন ফলের ভারে একটু নিচে করে দিব, কালকে এগুলো সেলিংয়ে যাবে। আমি একটু দেরি করে ফেলছি হারভেস্টিং, কারণ অনেক ধকল গেছে আমার আব্বা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। দেখেন ফলের ভারে কীরকম নিচু হয়ে গেছে, এই ডালটা এত নিচু আছে, এদিকে আছে একটা ফল। কিছুক্ষণ আগে এসে দেখলাম ছাদে যে পেকে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা যে পেকে অলরেডি পচে গেছে, তার মানে হচ্ছে সঠিক টাইমে হারভেস্টিংও ইম্পর্ট্যান্ট, সেটা আপনারা এখন দেখে বুঝতে পারছেন। এবং স্কিন টাইটেনিং থাকা অবস্থায় করা উচিত হারভেস্টিং। এই যে দেখেন, আমি একটু বড় অবস্থায় তুলব, তাতে কিছু ছাটিং করবে এই কারণে, কারণ আমি আবার সেপ্টেম্বরে ফল ধরাতে চাচ্ছি না। কারণ সেপ্টেম্বরে যদি ফল ধরাই তাহলে আমার ফেব্রুয়ারিতে আবার ফলের পরিমাণ কম আসবে। যেন ফেব্রুয়ারিতে ফলের পরিমাণ এর দ্বিগুণ আসে, সেজন্য আমি এই সিজনে ফল আসাবো না, হার্ড প্রুনিং দেব। তো আমি একবারে ফল তোলার সময় হার্ড প্রুনিং দিচ্ছি কিছুটা। ফলের যত্ন করে ফল গাছ বলেন, ফুল গাছ বলেন, যে কোনো কিছুর মজা অনেক আলাদা। মজাটা একজন বাগানি যতটা ফিল করে না, গাছ থেকে কিনে এনে বা অন্য কেউ এসে পারলেও না সেটা ওই ফিলটা করবে না। যে বাগানি সে যদি নিজে কাটিংয়ের সময় থাকে, তার অ্যাকচুয়ালি মজাটাই আলাদা। দেখেন এক ডাল থেকে তিনটা, তো ওইখানে আরও একটা আছে। এবার এই পাশে চলে আসি, আমি একবারেই হার্ড প্রুনিং দিয়ে দিচ্ছি, যতটুকু পারতেছি পরে দিব। যদিও ফিজিক্যালি অনেক সিক আমি, তারপরও কিছু করার নাই। এটা কিন্তু আমার 5 বছরের বাসা, প্রথমবার পয়সা মালটা আসলো। পয়সা মালটা কেন আমি আপনাদের দেখাই, এই যে পিছনে রাউন্ড পয়সার মতো একটা শেপ। আমার ফলগুলো বেশ বড়, বাজারে দেখলাম ফলের সাইজটা, আমি বাজারে ফলের সাইজ দেখাই আর আমার ফলের সাইজটা দেখাই। আমার ফলের সাইজগুলো হচ্ছে এটা, বাজারের ফলের সাইজগুলো এটা, এমনকি এর থেকে ছোট সাইজও আছে। আমার প্রথমবার এসেও প্রায় 40-45টার মতো ফল দিছে।